পাগড়িওয়ালা, আমি বড় জুব্বাওয়ালা, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, আমি ইমাম, আমি বড় বক্তা, কোনো কিছুর ক্ষমতা পরিচয় ওখানে চলবে না। একটা বার নিজের মনকে জিজ্ঞাসা করেন রে মন, আপনার আমার রব যদি একবার মালিক এই কথা বলে আপনাদের নাম করিয়া, ওই দিন মালিকের সামনে কোনো পাওয়ার চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না, টাকার ক্ষমতা, দলের ক্ষমতা, কোনো পাওয়ার প্রতিপত্তি। আমি বড় নেতা ছিলাম, আমি বড় ধনাঢ্য ছিলাম, এই পরিচয় চলবে না। এই দুনিয়ার জমিনে যারা নাকি রবকে খুশি করতে পেরেছে, রবের গোলাম হইতে পেরেছে, রবের দাসত্ব করতে পেরেছে, একমাত্র কেবলমাত্র রবের গোলাম। রবের গোলাম যারা হইতে পেরেছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে সমস্ত বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন, বান্দা, আমার নাফরমান বান্দা যারা রয়েছে, আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এ মুসলমান, আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কথা যখন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা মুজরিমিন তারা আলাদা হয়ে যাও, আমার নাফরমান বান্দারা তোমরা আলাদা হয়ে যাও। একটা বারের জন্য কি আমি আপনি চিন্তা করেছি রাতের অন্ধকারে চোখটা মুঞ্জাইয়া বালুশের সাথে মাথাটা লাগায় দিয়ে কি কখনো চিন্তা করেছি? এ মুসলমান, বাগদার মুসলমান, আজকে বাড়িতে গিয়ে রাতের বেলা যখন আমার মাথাটা বালুশের সাথে লাগায় দিব, ওই সময় একটা বার চিন্তা করব বাতিটা নিভা দিয়া যখন অন্ধকার হবে, ওই সময় চিন্তা করে আমার মনকে প্রশ্ন করব, হাই রে হাই, এই সময় যদি আমার মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি বলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আফা আমার নাফরমান বান্দারা, আমার নাফরমান বান্দিরা, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই কথা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলতে থাকে, আমার মালাকুল মউত যদি সময় আমার রূহ মুবারক নিয়ে যায়, তাহলে আমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে যাব? নেককারদের অন্তর্ভুক্ত হব না নাফরমানদের অন্তর্ভুক্ত হব? আমি যদি আমার মনকে এবং দিলকে প্রশ্ন করি, রবের কসম করে বলতে পারি আপনি নিজেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা তেলাওয়াত করতেছিলেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিলেন। কারণ কি? তিনার চোখের পানি সারা দেখে, চোখের পানি পড়া দেখে অন্য অন্য সাহাবীরা হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি কিসের জন্য কান্না করতেছো? কারণটা কি? তোমাকে কে আঘাত করেছে, কে কষ্ট দিয়েছে? হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি দেখো নাই কালামে পাকের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? ওই যে তাকায় দেখো সূরা ইয়াসিনের ভেতরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন? আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন হাসরের ময়দানে, আমার নেককার বান্দাদের কাছ থেকে নাফরমান বান্দারা পৃথক হয়ে যাও। আমি ওমর আয়াত তেলাওয়াত করতেছি আর কান্না করতেছি। আমি ওমর, আমি চিন্তা করতেছি কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন এই কথা বলবেন, যদি আমি ওমরকে মালিক ডাক দিয়ে বলে, ওমর
তুমি তো তোমার বেশিরভাগ সময়টা আমি রবের নাফরমানিতে কাটা দিয়েছো গুনার কাজে কাটা দিয়েছো, অশ্লীলতা বেহিয়াপনা, তুমি তো বেশি আমল করতে পারো নাই। আমি উমরকে যদি রব ডাক দিয়ে বলে, ও আমার বান্দা উমর, যাও আমার নাফরমান বান্দা বান্দীদের তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও। এ মুসলমান আল্লাহর বান্দা, একটা বার চিন্তা লাগা, একটা বার চিন্তা করেন, নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, যদি আমি আব্দুল মুমিনকে বলে হাসরের ময়দানে, তুমি তো বড় একজন বক্তা, বাংলাদেশের আনাচে কানাচে তুমি বয়ান করেছো, তুমি কতটুকু আমল করেছো আমি রব সবই জানি। নিজেই নিজেকে প্রশ্ন করেন, নিজেই নিজের নাম ধরে জিজ্ঞাসা করেন, এ আবু বকর, আবু সাদ্দাত, একবার নিজের দিলকে প্রশ্ন করেন। হাসরের ময়দানে রব যদি ডাক দিয়ে বলে, যাও তোমার লিবাস ছিল জুব্বা টুপি মাথায় দিয়ে মানুষের সামনে চলাফেরা করেছো, তোমার সব কিছু ঠিক ছিল, কিন্তু তুমি যে গোপনে আমি রবের নাফরমানি করতাম, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই, আমি রবের চোখে তো তুমি ফাঁকি দিতে পারো নাই। এ মুসলমান আল্লাহর বান্দা, একবার চিন্তা করে, আমি বড় পাগড়িওয়ালা, আমি বড় জুব্বাওয়ালা, আমি বড় হাফেজ, আমি বড় আলেম, আমি ইমাম, আমি বড় বক্তা, কোন কিছুর ক্ষমতা পরিচয় ওখানে চলবে না। একটা বার নিজের মনকে জিজ্ঞাসা করেন, রে মন, আপনার আমার রব যদি একবার মালিক এই কথা বলে আপনারে নাম ধরিয়া, ওই দিন মালিকের সামনে কোনো পাওয়ার চলবে না, কোনো ক্ষমতা চলবে না, কোনো বাহাদুরি চলবে না, টাকার ক্ষমতা, দলের ক্ষমতা, কোনো পাওয়ার প্রতিপত্তি। আমি বড় নেতা ছিলাম, আমি বড় ধনাঢ্য ছিলাম, এই পরিচয় চলবে না। এই দুনিয়ার জমিনে যারা নাকি রবকে খুশি করতে পেরেছে, রবের গোলাম হইতে পেরেছে, রবের দাসত্ব করতে পেরেছে, একমাত্র কেবলমাত্র রবের গোলাম যারা হইতে পেরেছে, কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিয়ে আল্লাহর জান্নাত দান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, এই জন্য হাতে ধরি পায়ে ধরি বহুত বাহাদুরি দেখাইছেন, যৌবনের গরম, কত প্রকার ক্ষমতা, কত প্রকার পাওয়ার, সারাদিন ভো করে ঘোরাফেরা করেছেন, মনে করতেছেন আমার শক্তি আছে, সামর্থ্য আছে, সব কিছু আছে, আমারে ঠেকাইকে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন ধরবে, ওই দিন কিন্তু আর ছাড় পাবেন না, কোনো প্রকার ছাড় পাবেন না। এ মুসলমানের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার গোলামি করতে চাইলে, গোলামি শিখতে হলে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন জানতে হবে। যদি দ্বীন না জানতে পারি, দ্বীন যদি শিখতে না পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করতে পারবো না, রবের গোলাম হইতে পারবো না। আর যদি রবের গোলাম হইতে না পারি, তাহলে কাল কিয়ামতের দিনে জান্নাতের আশা করা যায় না।